আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন দিয়েছে একনেক। এ খবর ছড়িয়ে পড়ায় অনশন ভঙ্গ করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুর ২:৩০টার পর শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ড সুমন কান্তি বড়ুয়া। টেলিভিশনে একনেক সভায় বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের খবরে ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে গত ২৬শে জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেলপথ ও যমুনা সেতু অবরোধ শেষে শনিবার দুপুর ১২টা থেকে গণ অনশন করে শিক্ষার্থীরা। এদিকে বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টার সংস্কার সহ প্রাতিষ্ঠানিক সকল সুবিধা বাস্তবায়নের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড মাসুদুল আলম খান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নাটোরে জেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ সরকারের বিভিন্ন বিভাগের চলমান উন্নয়নের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট সদর প্রধানগণ। চলমান উন্নয়ন কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভায় সড়কের অবৈধ দখলমুক্ত, সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা, নদীতে পানি বৃদ্ধির প্রবণতাকে পর্যবেক্ষণে রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাগণ এবং ৭টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতেই বিগত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়। এরপর বিষয়ভিত্তিক আলোচনায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে আগামী ১ সেপ্টেম্বর শহর জুড়ে সচেতনতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিতে সকল সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমসমূহ গতিশীল করতে কর্মকর্তাগণ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মুমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহর রক্ষাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। একই সময়ে গাজীপুরের মেঘাইঘাট পয়েন্টেও ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে যমুনার সাথে সাথে বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ ইছামতি, বড়াল, করতোয়া ও ফুলঝোড় নদীর পানিও। ফলে প্লাবিত হতে শুরু করেছে যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বড়াল নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণ ভূমি। ফলে সংকট দেখা দিয়েছে কাঁচা ঘাসের। জেলার বিভিন্ন প্রান্তে চরাঞ্চলগুলোতে প্লাবিত হয়ে নষ্ট হয়েছে শাকসবজি সহ বিভিন্ন ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।